নমস্কার বন্ধুরা। আজকে আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, Q4 রেজাল্ট, এবং সেই রেজাল্ট আউট হয়েছে। আমরা সেই বিষয়ে বিশদে আলোচনা করব, কিন্তু সেই আলোচনা করার আগে আমরা স্টকের কিছু জিনিস দেখে নিই। তো লাস্ট এই স্টকের ক্লোজিং প্রাইস ছিল 173, এবং যেটা 2.5%-এর মতো উপরে ছিল। এবং যদি এই স্টকের হাই দেখেন 193, যেটা 52 উইকস হাই, যেটা থেকে অ্যারাউন্ড 10-11% নিচে আছে। এবং যদি মার্কেট ক্যাপ দেখেন 2,26,412 কোটি, এবং স্টক পি হচ্ছে 35। অর্থাৎ স্টক মোটামুটি ওপরের দিকেই আছে। লাস্ট রিসেন্ট কয়েকদিনে স্টক কিছুটা বেড়েছে। এবার চলুন আমরা কোয়ার্টারলি রেজাল্টের দিকে একটু দেখে নিই। এইটা হচ্ছে মার্চ 2024 কোয়ার্টারলি রেজাল্ট। এবং এখানে যদি সেলস ডেটা দেখেন, লাস্ট কোয়ার্টারের সঙ্গে সেলসের ডেটা কিছুটা কম আছে। কিন্তু যদি আপনি নেট প্রফিট দেখেন, আগের কোয়ার্টারে ছিল 1599, এই কোয়ার্টারে হয়েছে 1717। অর্থাৎ লাস্ট কোয়ার্টার অন কোয়ার্টার এই ডেটাকে বিট করেছে। এরপরে যদি ইয়ার অন ইয়ার দেখেন, তাহলে সেক্ষেত্রে সেলসের ডেটা অবশ্যই বিট হয়েছে, কারণ সেলসে আগের বছর ছিল 6194, এই বছর হচ্ছে 6474। এবং যদি নেট প্রফিটের ডেটা দেখেন, এটা হচ্ছে 34%-এর মতো নেট প্রফিট ইয়ার অন ইয়ার। অর্থাৎ এটা ধরাই যায় যে কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট এবং ইয়ার অন ইয়ার অলসো এটা দুটো ডেটাকেই ও বিট করেছে। অর্থাৎ আশা করা যায় যে আগামীকাল এর মারাত্মক ভালো একটা ফল হবে। এবং যেহেতু ভোটের সামনে, আগামী দিনে যদি বিজেপি পাওয়ারে আসে, তাহলে এই ধরনের শেয়ার মানে উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আহ, যতই হোক দেশের উন্নতি করার জন্য রেলওয়েকে আরো ডেভেলপমেন্ট করা উচিত, এবং রেলওয়ে ডেভেলপমেন্টের যে ফিনান্সিয়াল পার্টটা এই আইআরএফসি দেখে। তো চলুন আমরা একটু এই স্টকে চার্টটা দেখে নিই। তো এখানে চার্ট যদি দেখেন, 52 উইকস হাই থেকে এখানে যদি দেখেন, এই এই জায়গাতে 52 উইকস হাই আছে, এবং এখানে অ্যারাউন্ড 9-10% হয়তো নিচে আছে। এবং এটা একটা ও রেজিস্ট্যান্সের কাছে আছে। এই রেজিস্ট্যান্স কাল যদি খুব বড় ভলিউমের সঙ্গে এখানে বাইং শুরু হয়, তাহলে এই ডেটাটা হয়তো ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো কালকে একটু লক্ষ্য রাখুন আহ, এর এর ওপেনিং কেমন হচ্ছে। যদি কিছুটা গ্যাপ আপ ওপেনিং হয় এবং কিছুটা ভলিউম থাকে, তাহলে আশা করা যায় এই শেয়ারে পজিটিভ একটা মুভমেন্ট দেখা যেতে পারে। তো এই শেয়ারে ইনভেস্ট করার জন্য আপনারা আরেকটু রিসার্চ করে নেবেন। এই ভিডিও বানানো হলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। এই ছিল আইআরএফসি টোটাল অ্যানালিসিস রেজাল্ট আউট হওয়ার পর। আপনাদের সঙ্গে বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।